শেখ হাসিনা ও তার পিতা শেখ মুজিব উভয়ই সামরিক বাহিনীর প্রতি যথেষ্ট বিরাগ পোষণ করতেন। শেখ মুজিবুর রহমানের সাংবাদিক বন্ধু অ্যান্থনি মাসকারেনহাস বাংলাদেশ আ লেগেসি অফ ব্লাড নামে একটি বিখ্যাত বই লিখেছিলেন। শেখ মুজিবুর রহমানের শাসনকালে বাকশালের পতন এবং চট্টগ্রামে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা সংবলিত ৮০-র দশকের বইটি বাংলাদেশে বহুল পঠিত। মাসকারেনহাস তার বইতে লিখেছেন, পাকিস্তান আমলের বিরূপ অভিজ্ঞতার ফলে শেখ মুজিব বাংলাদেশে কোনো শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে চাননি। ব্যক্তিগত আলাপচারিতায় মাসকারেনহাসের কাছে শেখ মুজিব বলেছিলেন, Sheikh Mujib told me in February that he was against a powerful military force. I don't want to create another monster like the one we had in Pakistan. সেনাবাহিনীকে নিজ নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যেই শেখ মুজিব ১৯৭২ সালের জানুয়ারিতে পাকিস্তান থেকে ফিরেই ভারতের সহায়তায় সমান্তরাল দলীয় বাহিনী হিসেবে বিতর্কিত রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। প্রসঙ্গক্রমে এটাও উল্লেখ করা আবশ্যক, ভারতের শাসকরাও বাংলাদেশে কোনো কার্যকর সেনাবাহিনী থাকুক সেটা কোনোদিন চাননি। ১৯৭৫ সালে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানে শেখ মুজিব সপরিবারে নিহত এবং একদলীয় স্বৈরাচারী বাকশাল শাসন ব্যবস্থার পতন ঘটলে সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনার পারিবারিক বিরাগ আরও তীব্র হয়। তার উপর আওয়ামী লীগ মূল প্রতিদ্বন্দ্বী দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমান নিজে একজন প্রবল জনপ্রিয় সেনাপ্রধান ছিলেন, যে বিষয়টি শেখ হাসিনার সেনা বিদ্বেষের আগুনে সারা জীবন ঘি ঢেলে গেছে। শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ভারতপন্থী বুদ্ধিজীবীরা সবসময় বিএনপিকে ক্যান্টনমেন্টে তৈরি দল বলে উপহাস ও অবজ্ঞা করেছেন। শেখ হাসিনা এতটাই সেনা বিদ্বেষী ছিলেন যে ১৯৯১ সালের সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার কৃষ্ণন শ্রীনিবাসের কাছে সামরিক বাহিনী সম্পর্কে অত্যন্ত বিরূপ এবং সর্বৈব মিথ্যা মন্তব্য করে তাকে চমকে দিয়েছিলেন। ভারতের এই সাবেক কূটনীতিক বাংলাদেশে তার কার্যকাল নিয়ে দ্য জামদানি রেভলিউশন নামে একটি বই রচনা করেছিলেন। সেই বইতে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রামে ভারতের ইন্ধনে ও সামরিক সহায়তায় পরিচালিত চাকমা বিদ্রোহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শেখ হাসিনা উল্টো বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করে তাকে চমকে দিয়েছিলেন। ভারতীয় হাইকমিশনারকে শেখ হাসিনা বলেছিলেন, চাকমা বিদ্রোহীরা নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাই পার্বত্য চট্টগ্রামে যাবতীয় সহিংসতা চালাচ্ছে। শেখ হাসিনার সেই বক্তব্য প্রকাশ্য রাষ্ট্রদ্রোহিতা হলেও বিস্ময়করভাবে আজ পর্যন্ত কোনো সরকার তার বিচার করেনি। সেনাবাহিনীর অভ্যন্তর থেকেও শেখ হাসিনার ভয়ানক দেশ ও সেনা বিরোধী মন্তব্যের কোনো প্রতিবাদ আমার দৃষ্টিতে আসেনি। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ফেব্রুয়ারিতে প্রথম রাতে বিড়াল মারার মতো করে শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান মঈন খোদ রাজধানীতে বিভৎস বিডিআর হত্যাকাণ্ড ঘটতে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। নিজের ভাইদের বাঁচাতে অমার্জনীয় ব্যর্থতার মানসিক ভারে এবং নৈতিকভাবে দুর্বল সামরিক বাহিনীকে তিনি এরপর চরম দুর্নীতিবাদ জেনারেল তারেক সিদ্দিকের মাধ্যমে পরিকল্পিতভাবে কলুষিত করেছেন এবং নিজের ও দিল্লির স্বার্থে নীতিহীন অফিসারদের ব্যবহার করেছেন। শেখ হাসিনা তার বাছাই করা সিনিয়র সামরিক কর্মকর্তাদের ঢালাও দুর্নীতির সুযোগ করে দিয়েছেন। তাদের দিয়ে ভিন্ন মতাবলম্বীদের গুম ও বিচার বহির্ভূত হত্যা করিয়ে খুনের মামলার আসামি বানিয়েছেন। বিভিন্ন বাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঘটিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন।